নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? ভালো আছেন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমি আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও শেয়ার করছি, তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আজকে আপনাদের আমি মিষ্টি বানিয়ে দেখাবো, পুরো দোকানের মতন মিষ্টি বানিয়ে দেখাবো। তো মিষ্টি বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি দেখুন। আমি 1 লিটার দুধ নিয়েছি আর 2টো লেবু নিয়েছি দুধটা ফাটানোর জন্য, আর নিয়েছি 3টে এলাচ, আর এখানে চিনি নিয়েছি 500 গ্রাম চিনি নিয়েছি। তো এখন আমি দুধটা ভালো করে জাল করে নেব, উনুনে আঁচ ধরিয়ে। কড়ার মধ্যে দুধ দিয়ে দিয়েছি, আমি এখন ভালো করে দুধটা গরম করে নেব। যত ভালো দুধটা জাল হবে তত ছানাটা ভালো থাকবে। তো এখন আমি ভালো করে দুধটা গরম করে দিচ্ছি। বন্ধুরা, আমার দুধটা ভালো করে আমি গরম করে নিয়েছি। এখন একটু হালকা ঠান্ডা করে তারপর আমি দুধটা ফাটিয়ে নেব। দুধটা আমার একটু হালকা ঠান্ডা হয়ে এসছে, এখন গরম আছে, হালকা গরম আছে। এই হালকা গরমের মধ্যে আমি দুধটা ফাটিয়ে নেব। যে আমি 2টো লেবু নিয়েছিলাম, তো 2টো লেবু আমি রসটা নিয়ে নিয়েছি, আদা লেবুর রস আদা জল মিলিয়ে নিয়েছি। এখন আমি দুধটা ফাটানোর জন্য লেবুর জলটা ঢেলে দেবো। লেবুর জলটা ঢেলে দেবো, ঢেলে আমার দুধটা নাড়তে হবে যতক্ষণ না দুধটা না ফাটে। দুধটা ফেটে গেছে বন্ধুরা, এই দেখুন আমার দুধটা ফেটে গেছে। এখন আমি এই সাদা কাপড়ে ঢেলে নেব। এই যে এখন আমি ভালো করে ছানার জলটা ফেলে দেবো চিপে। এখন আমি ছানাটা গরম অবস্থায় একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, কারণ আমি লেবু দিয়ে ফাটিয়েছি, এর জন্য আমি জল দিয়ে ধুয়ে নিলে লেবুর জলটা চলে যাবে আর ছানাটা টক লাগবে না। আমি এখন জলটা ভালো করে চিপে ফেলে দেব, আর বাদ বাকি জলটা আমি ফেলার জন্য একটা চাপা দিয়ে রাখবো। আমি বাকি জলটা ছানার বাকি জলটা ঝরার জন্য আমি এই বাটকাটা দিয়ে একটু চাপা দিয়ে রাখছি। প্রায় আধা ঘন্টা পরে আমি আসবো আপনাদের ছানাটা মিষ্টি বানানোর জন্য। বন্ধুরা, আমার ছানার জলটা ঝরে গেছে, এখন আমি ছানাটা থালার মধ্যে ঢেলে মেখে নেব। এখন আমি থালার মধ্যে ঢেলে নেব। আমি অতটা শুকাইনি, বেশি শুকালে হবে না, ছানাটা একটু ভিজা ভাপ রেখেছি। দেখুন বন্ধুরা, আমি একটু ভিজা ভাপ রেখেছি, অতটা শুকাইনি। তো এরকমভাবে আপনাদের রাখতে হবে। তাই আমি হাত দিয়ে ভালো করে ছানাটা মেখে নেব। পুরো ছানাটা ভালো করে মাখতে হবে, যেন একটুও গিলটি ভাব না থাকে। পুরো আমি ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো 1 প্যাকেট গুঁড়ো দুধ, আর দিয়ে দেবো আমি 3টে এলাচ নিয়েছিলাম, এলাচটা চিনির সাথে মিশ্রণ করে নিয়েছি। হাফ চামচ চিনির মিশ্রণ এলাচের সাথে দিয়ে করেছি, এটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো আমি 1 চামচ ময়দা। এখন আমি ভালো করে এগুলি মিশিয়ে ফেটে নেব। ভালো করে ময়দাটা ফাটাতে হবে, ফেট করতে হবে, তাহলে রসগোল্লাটা ভালো হবে। বন্ধুরা দেখুন, ভালো করে হাতের তালকা দিয়ে এরকম করে মেখে নিতে হবে, যাতে একটু ছানার মধ্যে গুটি ভাবটা না থাকে। যত মাখা ভালো হবে তত রসগোল্লাটা আপনাদের ভালো হবে আর ফাটবে না রসগোল্লাটা। নিয়েছি, এখন আমি লেচি কেটে নেব আমি রসগোল্লার জন্য। আমি এই সাইজের লেচি কেটে নেব রসগোল্লার জন্য, এক সাইজে করে। আমি এখন লেচিগুলো গোল করে নেব রসগোল্লার জন্য। দেখুন বন্ধুরা, এরকম করে আমি রসগোল্লাটা করে নিয়েছি, একটু আমার ফাটেনি। এরকম করে সবগুলো আমি গোল করে নেব। এই দেখুন, এরকম করে আমি সবগুলো গোল করে নেব। আমার অল্প ছানা বলে আমি বেশি চিনি দেব না, আমি 2 গ্লাস চিনি দেব। আপনারা বেশি ছানার মিষ্টি করতে গেলে বেশি চিনি দিয়ে করবেন। আমার অল্প ছানা, এর জন্য অল্প চিনি দিচ্ছি। 100 গ্রাম চিনি দিয়েছি। তো এটার মধ্যে আমি 2 গ্লাস চিনির মধ্যে আমি মেপে 7-8 গ্লাস জল দিয়ে দেবো। আমি 7 গ্লাস জল দিয়েছি, পরে আমার লাগলে জল আমি আবার পরে দেব। এখন আমি
চিনির শিরাটা ভালো করে আমি জাল দিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার মিষ্টি এতগুলি হয়েছে, প্রায় 13টা মিষ্টি হয়েছে। একটা মিষ্টির গা কিন্তু একটু ফাটেনি, আর না ফাটলে মিষ্টিটা ভালো হবে। সবগুলো মিষ্টি এক সাইজের বানিয়ে নিয়েছি। আর মিষ্টির মধ্যে যে গুঁড়ো দুধটা দিয়েছি বন্ধুরা, আর এলাচ চিনির মিশ্রণটা, তো মিষ্টিটা স্বাদ টেস্টিটা আরও বেশি বাড়বে, এর জন্য আমি এটা দিয়েছি। আপনারা এরকম করে বাড়িতে বানিয়ে একবার দেখুন কত ভালো হয় আর সুন্দর হয়। তো আমি এখন আমার চিনির শিরাটা গরম হয়ে গেছে এদিক দিয়ে, এই দেখুন চিনির শিরাটা পুরো ফুটে গেছে। চিনির শিরাটা এটার মধ্যে আমি এখন দিয়ে দেবো একটু দুধ। চিনির জলটা ফুটছে, এখন আমি দিয়ে দেবো একটু দুধ। দুধটা দিলে কি হয়, চিনির মধ্যে যে নোংরাটা থাকে, নোংরাটা পরিষ্কার হয়ে যাবে। বন্ধুরা দেখুন, আমি যে দুধটা দিয়েছি, চিনির মধ্যে যে নোংরাগুলো এগুলি এখন ভেসে উঠেছে। আমি এখন ছেঁকে ছেঁকে এই নোংরাগুলো ফেলে দেবো, তাহলে চিনির শিরাটা একটু পাতলা হবে আর রসগোল্লাটাও ভালো হবে। এই চিনির মধ্যে যে নোংরাগুলো ছিল আমি ছেঁকে ফেলে দিয়েছি। এখন আমি এই ফুটন্ত অবস্থায় একটা একটা করে মিষ্টিগুলো দিয়ে দেবো। মিষ্টিগুলো দিয়ে দিয়েছি শিরার মধ্যে। এখন আমি ভালো করে এগুলো পুরো কড়া আজে আমি জাল দিয়ে সিদ্ধ করে নেব মিষ্টিগুলো। আজের মধ্যে আমার ফুটন্তর মধ্যে মিষ্টিগুলো সিদ্ধ করতে হবে। মিষ্টিগুলো কত সুন্দর ফুলেছে দেখুন বন্ধুরা। আমি একটু পর পর এই ছানটা দিয়ে এরকম করে দিচ্ছি মিষ্টিগুলো, আর দেখাচ্ছি আপনাদের কিরকম সুন্দর মিষ্টিগুলো ফুলে উঠছে। এই দেখুন কত সুন্দর ফুলে উঠছে, পুরো দোকানের মতন ফুলে উঠছে। এখন একটু পর পর আমি একটু ছানটা দিয়ে এরকম করে লেড়ে লেড়ে দেবো। এখন আমার পুরো আমার 15 থেকে 20 মিনিট পুরো কড়া আজেই জাল দিতে হবে। আর শিরাটা একটু কমে গেলে আমি আবার একটু জল দিয়ে দেবো, তখন আপনাদের দেখিয়ে দেবো যখন আমি জলটা দেবো। বন্ধুরা, আমার শিরাটা একটু গাঢ় হয়ে গেছে, আমি আবার দিয়ে দেবো 2 গ্লাস জল। এখন আমি আবার ভালো করে শিরাটা জাল দিয়ে নেব। বন্ধুরা, মিষ্টিগুলি বানানোর সময় যদি মিষ্টিগুলি আধার থেকে বেশি সিদ্ধ হয়ে যায়, তখন আপনারা আঁচটা একটু মিডিয়াম সাইজ করে দেবেন। তখন মিডিয়াম সাইজে মিষ্টিগুলি জাল দিয়ে নেবেন, তাহলে ভালো করে সিদ্ধ হবে। যখন আপনারা মিষ্টিগুলো দেবেন তখন পুরো আঁচ দিয়ে মিষ্টিগুলো বানাতে হবে। যখন আধার থেকে বেশি সিদ্ধ হয়ে যাবে মিষ্টিগুলো, তখন মিডিয়াম আঁচে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে। আর একটু পর পর আপনারা ছানটা দিয়ে একটু কয়েক মিনিট পর পর দেখুন মিষ্টিগুলো কত সুন্দর ফুলেছে। দেখুন, এই দেখুন পুরো দোকানের মতন ফুলেছে মিষ্টিগুলো। আমার মিষ্টি হয়ে গেছে, এখন আমি ঠান্ডা করার জন্য ঢেলে দেব, তারপরে আপনাদের দেখাবো। বন্ধুরা, আমার মিষ্টিগুলো পুরো ফুলে গেছে, এখন আমি ঢেলে রাখবো ঠান্ডা। বন্ধুরা, আমি ঢেলে রেখেছি, এখন ঠান্ডার পরে আপনাদের মিষ্টিগুলো দেখাবো। বন্ধুরা, আমার মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন আপনাদের আমি মিষ্টিগুলো দেখাবো। আমি যেমন করে মিষ্টি বানিয়েছি, আপনারা এমন করে মিষ্টি বানিয়ে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, খেলে বুঝতে পারবেন এরকম কত ভালো হয়েছে, টেস্টি হয়েছে। তো এখন আমি ঠান্ডা হওয়ার পরে যে মিষ্টিগুলো হয়েছে এগুলো দেখাচ্ছি আপনাদের। দেখুন মিষ্টিগুলো কত সুন্দর ফুলে ঠান্ডা হয়ে গেছে। এই যে দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে। এখন আপনাদের একটা আমি কেটে দেখাচ্ছি, আপনাদের আমি মিষ্টিগুলো দেখাচ্ছি। এই দেখুন পুরো একদম দোকানের মতন এই যে রস পড়ছে, একদম তুলতুলে নরম হয়েছে। বন্ধুরা, করে আপনারা মিষ্টি বানাবেন বাড়িতে, পুরো দোকানের মতন হবে, খেতেও ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবেন। আবার ফিরে আসবো একটা আপনাদের নতুন ভিডিওর সাথে। নমস্কার।